২৪ জুলাই আগস্টের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে শত শত প্রাণের বিনিময়ে। অথচ আজ বিড়ম্বনা এই যে, যাদের রক্তে দেশ গণতন্ত্রের পথে ফিরল, সেই জুলাই যোদ্ধাদের সুচিকিৎসার দাবিতে রাজপথে নামতে হচ্ছে। অন্যদিকে এই আন্দোলনের ফসল ঘরে তুলে যারা আজ সংসদে, তাদের অনেকের আচরণে প্রকাশ পাচ্ছে চরম অকৃতজ্ঞতা। হান্নান মাসুদ এর মতো নেতাদের সংসদে আচরণ নিঃসন্দেহে এক গভীর নৈতিক সংকটের প্রতিফলন। যখন কোনো জনপ্রতিনিধি সংসদে দাঁড়িয়ে জুলাই যোদ্ধাদের দিকে আঙুল উঁচিয়ে আক্রমণাত্মক কথা বলেন কিংবা ব্যক্তিগত বংশগৌরব প্রচার করেন, তখন সেটি কেবল সংসদীয় শিষ্টাচার লঙ্ঘন নয়, বরং নিহতদের আত্মত্যাগের অবমাননাও বটে। যে চেয়ারটি জনতার বুকের রক্তে অর্জিত, সেখানে বসে দম্ভ প্রদর্শন নেতৃত্বের দেউলিয়াপনাকে স্পষ্ট করে। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে মানুষের প্রত্যাশা ছিল এমন নেতৃত্ব যারা ত্যাগের মহিমা স্মরণে রেখে বিনয়ী হবেন। কিন্তু যখন ত্রাণ চুরি বা চিকিৎসার অর্থ নিয়ে ৯/৬-এর অভিযোগ ওঠে, তখন প্রশ্ন জাগে, জুলাইয়ের সুফল কি তবে স্বার্থান্বেষী মহলের হাতে বন্দী হচ্ছে? জুলাই যোদ্ধাদের আবেগ ও সংগ্রামকে পুঁজি করে যারা আজ ক্ষমতার শীর্ষে, তাদের মনে রাখা উচিত, গণমানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে সময় লাগে না। ত্যাগের মূল্যায়ন না করে ক্ষমতার দম্ভ বজায় রাখলে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস একদিন ঠিকই ভারী হয়ে উঠবে।